Hello brother, what's up and welcome to my channel. I hope you are well and welcome to my another video. তো তোমরা সকলেই ইউটিউবে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝেই গিয়েছো যে আজকে ভিডিওটা কেমন হতে যাচ্ছে। তো চলো টাইম নষ্ট না করে এই ভিডিওটি এই মুহূর্তে শুরু করা যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আর মাত্র আমার 32+ লাগে, যার পরে আমি মাস্টার দিয়ে দেবো। তো আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। এই ম্যাপ এটা আবার কোন ম্যাপ মনে থাকে না ভাই, কমেন্ট করে জানাও যে এইটা কোন ম্যাপ। তো গাইজ আমরা নেমে পড়েছি আমাদের এই ম্যাপে এবং কিছু লুটপাট করে আমরা চলে যাব সরাসরি এনিমি মারার উদ্দেশ্যে। তো আমি হালকা পাতলা লুট করে যাচ্ছিলাম এনিমি খোঁজার উদ্দেশ্যে, সেই মুহূর্তে দেখি আমার টিমমেট মরে যায়। তো আমি বুঝতেছিলাম যে আরেকটা টিমমেট সেটাও মরবে, ওই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম ভেন্ডিং মেশিনে। তো তারপর তাদেরকে রিভাইভ দিয়ে আগাচ্ছিলাম এনিমি মারার জন্য, কিন্তু সেটাও আমার টিমমেট মেরে দেয়। এখন কি করব, নাই কোনো কিল। তারপর আমার ওপর হিটলিস্ট মেরে দেয়, দেখি উপরে ডেঞ্জার জোন। ভাই আমি তাড়াহুড়া করে ঘরের ভিতরে ঢুকলাম, দেখি ভাই ওল্ড ডেঞ্জার জোন ব্যাগ দিছে ভাই। কিন্তু একটা জিনিস তো বুঝলাম না ভাই, বোম পড়ে না কেন ভাই? বোম পড়ে না ডেঞ্জার জোনে, না বোম পড়তো আগের ওল্ড ডেঞ্জার জোন হলে তো এতক্ষণে মরি গেলাম ভাই। তো আমি এখানে গাড়ির সাউন্ড পেয়ে ঘরের ভিতর ঢুকি এবং মনে করলাম যে এনিমিটা মনে হয় নামছে, কিন্তু বাইরে এনিমি পাই না, কিন্তু আমার টিমমেট মরে যায়। ওদিকে আবার দূরে একটা এনিমি দেখলাম, সেটাকে মারতে চাইলাম, হেডশট মারলাম, বডি শট, কারণ আমি পুরো দূরে একটা এনিমি দিকে ড্যামেজ দিচ্ছিলাম। ভাবলাম যে কিলটা মানে চুরি করে ফেলছি, কিন্তু না, কিল আর চুরি করতে পারলাম না। নক করলাম আমি, কিল পাইলো আর বুঝছেন কথা। পরে আমার নুবরা টিমমেট নক হয়, আমাকে কয়ে রিভার পয়েন্টে যা। তো আমি যাচ্ছিলাম আর কি মায়া দেওয়া করিয়া, যদি রিভাইভ করলে প্লাস যদি না দিল না হয় জীবনে আমি রিভাইভ দিতাম না, এখানে বসিয়া ক্যাম্পিং করতাম। তো আমি দেখি রিভাইভ দিয়ে এখানে আগাচ্ছিলাম কিলের উদ্দেশ্যে, কিন্তু ভাই রে ভাই তার দিকে একটা এনিমিও নাই ভাই। ওদিকে হঠাৎ একটা এনিমি ভাবে স্কোপ করে দেখি ভাই গাড়ি ওটা ভাই। এদিকে বড় একটা এনিমি হঠাৎ দেখে তাকে একটা ড্যামেজ দিতে সে নক হয়ে যায় আর কিলটা আমি মারি যাই। হা এতক্ষণে একটা কিলের খাতা আমি খুলতে পাইলাম ভাই। পরে এখানে আরেকটা নক এনিমি দেখতে পেয়ে আমি গুলি চালাই, দেখো ভাই কুতুগুলা মারছি, 4টা শট দিচ্ছি, তাও কিলটা সে পাইলো ভাই। কি ভাগ্য, মানে এমনিতে কিল নাই, কিল চুরিও করতে পাইতেছি না। অবশ্যই এদিকে আশেপাশে অনেক এনিমি, কিন্তু বাইরে ভাই কি আজকে একদম ভাগ্য নাইয়ে। মানে মাস্টার উঠবো আর একটু হইলে, সেখানে আমাকে প্লাস আসবে কি না সেটাই সন্দেহ আছে। এদিকে এনিমি এত থাকা সত্ত্বেও আমি ড্যামেজে লাগাইতে পারছি না, কিন্তু এনিমি ড্যামেজ দেখো 9 করে দিছে আমার হেড ভাই। এখানে কোনো মতন আমি মেডকিট সেটকিট করিয়া, তো গাইস যতক্ষণে আমি মেডকিট করতেছি, তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও, যেন আমার ভিডিও ছাড়ার আগেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তারপর অনেকক্ষণ চেষ্টার পর একটা প্লেয়ারকে নক করি, তাও আবার কিল চুরি। যাই হোক ব্যাপার না, কিল পাইলেই হইলো, কিল চুরি আর কে দেখি, খালি সবাই কিল দেখে। তো আমার নুবরা টিমমেট আবার মনে যায়, তাদেরকে আমি আবার রিভাইভ দিই। তো এদিকে একটা এনিমি আমার পিছনে গোল গোল ঘুরতেছিল, তো আমি এখানে দাঁড়ায় দেখতেছিলাম যে কোন দিক দিয়ে আসে। পরে এসে বাম দিক দিয়ে রাশ দেয় আর আমি তাকে তো মাইয়া মানুষ আইকিউ আর কই থাকে, ওই সোজাসুজি রাশ দিছে, হেডশট খেয়ে গেছে। তো এদিকে আবার আমাকে একটা এনিমি নির্যাতন করতেছে, মানে এফজি টেফজেল মারিয়ে আমার হেলথের অবস্থা 12টা বাজানোর চেষ্টা করতেছে, কিন্তু পারে নাই। ভাইরে ভাই তোমরা গেরিনার লজিক দেখছো, এদিক দিয়ে ফাঁকা, কিন্তু এনিমির গায়ে একটা শটও লাগতেছে না ভাই। ভাই কি লজিক ভাই, গেরিনা এটা ফিক্স করো তাড়াতাড়ি তুমি। বাহ গেরিনা বাহ, কত সুন্দর লজিক। এদিক দিয়ে ফাঁকা দিয়ে এনিমি মারা যাচ্ছে না, কত সুন্দর। এদিক দিয়ে যখন আমি ওদিক যাচ্ছিলাম, তখন দিয়ে পিছনে এনিমি অনেকগুলো ফাইট করতেছে, সেগুলোকে ড্যামেজ দিতে না দিতে আমার পিছন থেকে শট দিয়ে আমাকে মেরে দেয়। ব্যাপার নাই, নাকি 57+ হয় এবং আমার মাস্টার ডান হয়ে যায়। তো তোমরা সকলেই ভালো থাকো, সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।